আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। একটু কথা বলতে পারবো? হ্যাঁ জি বলেন, কি বলতে হবে? আপনি দেশে বাড়ি কোথায়? জি আমার দেশে বাড়ি ভাই কুমিল্লা। কুয়েতে কত বছর হয়েছে আসছেন? ভাই কুয়েতে আসছি মোটামুটি 10 বছর হয়ে গেছে। 10 বছর? জি আলহামদুলিল্লাহ। কি বিষয় আসছেন? জি ভাই আমি তো কুইক ক্লিনার বিষয়ে আসছি। তো সুযোগ সুবিধাটা কি? ভাই ক্লিনার বিষয়ে সুযোগ সুবিধা বলতে ক্লিনার বিষয়ে সুযোগ সুবিধা তো এত ভালো না, কিন্তু আপনার কাজে ডেভেলপমেন্ট করতে পারেন, এখান থেকে পর্যায়ে পর্যায়ে আপনি উন্নতির দিকে যাইতে পারবেন। মেন কথা হচ্ছে আপনি কাজের সম্মান করতে হবে। আর ক্লিনার ব্যবসার পাশাপাশি আপনারা যদি কোনো হাতের কাজ শিখে আসতে পারেন, বা যে কোনো হাতের কাজ, যেমন সেলুনের কাজ আছে, কাঠমিস্ত্রি বা সোফা যেগুলো বানানো আছে ওগুলা কাজ, তারপর আপনার ইঞ্জিনের কাজ, ওগুলোতে আপনার ভালো আউট কাজ করা যায়, ওগুলো ঠিক আছে। এখন আপনি কি পজিশনে আছেন বর্তমানে? ভাই আমি এখন আসছি ক্লিনার বিষয়ে, এখন আমি আলহামদুলিল্লাহ কোম্পানিতে আমি এখন সুপারভাইজার। সুপারভাইজার? আপনার স্যালারি কত? ভাই স্যালারি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। যাক ভালোই। তো এখন যারা নতুন আসতে চায় তাদের পরামর্শ কি দিবেন আপনি? যারা নতুন আসতে চায় আমি বলতে চাই যে ভাই যে কোনো একটা বিষয়, ক্লিনার বিষয় চাইতে আপনি যদি ড্রাইভিং বিষয় আসতে পারেন, বা কোনো ইলেকট্রিশিয়ানের বিষয় আসতে চান, বা হাতের কাজ যে কোনো বিষয় আসলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। আচ্ছা ভাই, আপনাদের সুপারভাইজার এখন হয়েছেন, আপনার ক্লিনার থেকে সুপারভাইজার কিভাবে হয়েছেন এটা? ভাই এখানে আমি যখন ক্লিনারের আমার কাজের দক্ষতা দেখে এবং কি কাজের প্রতি ভালোবাসা দেখে, তো ধীরে ধীরে ম্যানেজার আছে, আমাদের যে উপরে ম্যানেজার আছে, তাদের ভালোবাসা অর্জন করছি কাজ দেখিয়ে। তখন ওনারা আমাদেরকে একটা সুযোগ দিছে যে কোম্পানিতে সুপারভাইজার যখন নিয়োগ হবে তখন তাদেরকে মানে আমাকে সুপারভাইজার পদে নিয়োগ দিছে। মানে নিজের পরিশ্রমের উপর ডিপেন্ড করে। আচ্ছা, মেন কথা হচ্ছে কাজকে ভালোবাসতে হবে, যে দেশে যান। অনেকেই আছে বছরের পর বছরে কিন্তু ক্লিনার কাজ আছে, কিন্তু তাদের কোনো কিছু হচ্ছে না, এইভাবে কিন্তু কাজ করতেছে। দেখা গেছে 10 বছর 15 বছর হয়ে গেছে, এখনো কিন্তু ক্লিনার কাজ আছে, তাদের কোনো প্রমোশন হচ্ছে না। তো এই ব্যাপারে কিছু বলেন। তাদের কথা হচ্ছে ভাই প্রথমে ওরা নিজের কাজকে ডেভেলপমেন্ট করতে হবে। মানে যেই কাজে হোক, যদি হসপিটালে ক্লিনারের কাজ দেওয়া হয়, ক্লিন কাজের সম্পর্কে সব কিছু ধারণা থাকতে হবে, যে অল এভরিথিং, যে পার্সোনাল হাইজিন, তারপরে আপনার যে আছে যা সবার সাথে ভালো বিহেভিয়ার, সব কিছু নিয়মকানুন জানতে হবে। তখন একটা ম্যানেজার যদি তার প্রতি সন্তুষ্টিত হয়, তখন সে দেখবে যে না ছেলেটা ভালো কাজ জানতেছে বা সব কিছু জানে, তার দ্বারা একটা হসপিটালের দায়িত্ব তার হাতে দেওয়া যায়। তখন সে আপনি দেখেন বর্তমানে সুপারভাইজার, আপনার ডিউটিটা কি করে? আমার ডিউটি হচ্ছে প্রথমে হচ্ছে আমার যে 5টা কাজ করা লাগে। প্রথম হচ্ছে যে পার্সোনাল হাইজিন, এটা হচ্ছে তোমার যে একটা ক্লিনারের বা যে আসছে ডিউটি স্টাফ, তার সব কিছু ঠিকঠাক আছে কিনা ওইটা দেখতে হবে, দেখাশোনা করা। হ্যাঁ। দ্বিতীয়ত অ্যাটেন্ডেন্স, যে নিজের সিগনেচার আছে না, সিগনেচার পেপার সবাই সিগনেচার করছে কিনা, সবাই আসছে কিনা, ওইটার দিকে আমার খেয়াল রাখতে হয়। তৃতীয় নম্বর হচ্ছে যে আজকে কী কাজ, ওই কাজটা নিয়ে পরামর্শ করা সবার সাথে, এবং কাজের শেষে যে তারা সম্পূর্ণভাবে কাজ শেষ করছে কিনা, ওই কাজটাকে আমি ঠিকমতো দেখা যায় তারা কাজটা সম্পূর্ণ করে শেষ করছে কিনা, তারপর যাইতেছি না ওইগুলো খেয়াল রাখে। মোটামুটি বুঝতে গেলে আপনি প্রথমে যখন আসছিলেন তখন অনেক কষ্ট করছেন, পরিশ্রমের পর এখন সুপারভাইজার কিছুটা মোটামুটি ভালো আছেন, আপনি কিছুটা সফল আপনি এখন? ইনশাল্লাহ আমি সন্তুষ্ট, বা আমি যা স্যালারি পাই আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিও চলে, বা আমার নিজের কিছু সেভ করতে পারি, ওইটাই। যাই হোক, তো 10 বছর কতবার সফর করছিলেন ভাই? 10 বছর ভাই 4বার সফর করছি। 4বার, আলহামদুলিল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর আমরা যে ভিডিও বানাই এগুলা কি ফেক ভিডিও না একেবারে ইনশাআল্লাহ এটা অরিজিনাল ভিডিও। প্রবাসীদের সকল তথ্য জানার জন্য সবাই এই চ্যানেলটার সাথে থাকুন, সবাই সাবস্ক্রাইব করুন এবং কি শেয়ার করুন, লাইক করুন। ওকে, ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ।